দোকানটা বন্ধ আছে মানে? দোকানটা খুলুন, আর আমাদের যে ছবিটা এখানে রিপেয়ার করে দেওয়া আছে সেটা বার করুন। এখন তো দোকান খোলা যাবে না স্যার, দোকান একবার বন্ধ হয়ে গেছে, এখন আর খোলা যাবে না। তাছাড়া আপনি কোন ছবির কথা বলছেন? আপনাদের কোনো ছবি তো দোকানে দিয়ে যায়নি, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কি বললেন? আমার ভুল হচ্ছে? আমার কোনো ভুল হচ্ছে না। আমার আর সোহাগের ছবিটা কোথায় বলো, নাহলে আমি কিন্তু তোমাকে। সূর্য সূর্য কি করছো? ছাড়ো নাকি? সরি ম্যাম, অ্যাকচুয়ালি আপনি তো ছবিটা দিয়ে গেছিলেন, উনি যে আপনার লোক আমি ঠিক বুঝতে পারিনি। সরি স্যার। আমি আমার ছবিটা এক্ষুনি দেখতে চাই, রাইট নাও। এক্ষুনি? এক্ষুনি ছবিটা কোথা থেকে দেবো বলুন? ওটা তো নেই। নেই মানে? নেই মানে স্যার, ওটা তো ফ্যাক্টরিতে সারাতে দিয়েছি। অ্যাকচুয়ালি ম্যাডাম বলেছিলেন একটা দামি ফ্রেমে সুন্দর করে ছবিটা করে দিতে, আমি সেই মতন ইনস্ট্রাকশন দিয়েছি। আজকের দিনটা স্যার সময় দিতেই হবে। আমি কারখানায় ফোন করে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ছবিটা রেডি করে পাঠিয়ে দেবে। আপনি স্যার কালকে পেয়ে যাবেন। আমি যদি কালকে ছবিটা না পাই, আমি কিন্তু আপনার দোকানটা ভেঙে একেবারে চুরমার করে দেবো। অ্যাডভান্সটা তো পেয়ে গেছিলেন, বাকিটা অনলাইন করে দেবো। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না 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 না, এই গ্রামে আর থাকার দরকার নেই। এই গ্রামের মানুষগুলো হ্যাঁ এক একটা শয়তান নচ্ছাড়ার পাজি হয়ে গেছে। ওই যে সব ওই যে কি কোম্পানি নেই গ্রামটাকে গ্রাস করে নেওয়ার কথা হচ্ছিল, হয়ে যাক, সেইটাই ভালো। মানে ধর সেইটাই ভালো, সেটাই হলে ভালো হবে। হঠাৎ গ্রামের মানুষদের উপর এত রেগে গেলে কেন? রাগ করবো না, 100 বার করবো, 1000 বার করবো। সব এক একটা দুমুখো শয়তান। জানিস কি হয়েছে? আমি ওই মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে ওই নাট মন্দিরের পাশ দিয়ে দেখি ওই যে আমাদের পাড়ার ওই শান্তি, উমা, দুর্গা সব জটলা করছিল, তোর নামে পিন্ডি চটকাচ্ছিল। সোহাগের পিন্ডি চটকাচ্ছিল মানে? তবে আর বলছি কি বলছিল জানো? বলছিল গোপালের মেয়েগুলো নাকি সব এক একটা ছেলে ধরা। বড় মেয়েটা তো বড় লোকের বাড়ি পেয়ে সেইখানে বউ হয়ে ঢুকে পড়লো, তারপরে শেষ রক্ষা করতে পারলো না, ওখানে ঘাট ধাক্কাকে আবার গ্রামে এসে উঠলো সেই যেইকে সেই। কত বড় সাহস, চিন্তা করতে পারো? শান্তি বৌদিও এসব বলছিল? হ্যাঁ বলছিল, তাহলে আর বলছি কি? তোর সামনে কত সোহাগ বলে না? হ্যাঁ, সোহাগ কত ভালো মেয়ে, সোহাগের মতো মেয়ে হয় না, সব কটা দুমুখো সাপ। না ওই জন্য তো বলছিলাম যে এই গ্রামে আর থাকার দরকার নেই, আর ভালো লাগছে না। সব বলছিল না যে ওই যে এই গ্রামটা নাকি ওই কারখানার গহরে চলে যাচ্ছে, চলে যাক, তাই ভালো করো, তাই। আর এইসব কথা শুনে আপনি চুপ করে চলে এলেন? মা, 2-4 কথা শুনিয়ে দিয়ে আসতে পারলেন না? তুমি কি করে ভাবলে যে আমি চুপ করে চলে আসবো? শোনাইনি? শুনিয়েছি। আমাকে দেখে তো সব একেবারে ভূত দেখার মতো চমকে উঠলো। আমি তো বললাম যে ছি 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 ছি, তোমরা সোহাগের নামে এইরকম সব বাজে বাজে কথা বলছো, আর উপকার নেওয়ার বেলায় তো অনেক উপকার নাও। তখন বলছে না 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 না, আমরা তো সোহাগের নামে এইসব কথা বলিনি, আমরা তো সোহাগের নামে ভালোই বলছিলাম। কি ভালো বলছিল সে আমার নিজে কানে আমি শুনে এসেছি, আচ্ছা করে দিয়েছি শুনিয়ে। আমার নাতনির নামে আজে বাজে কথা বলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো না? ওরকম দিম্মা আমি নই। এই অপমানটা আমার প্রাপ্য ছিল না স্যার। আপনার জন্যই গ্রামের সকলের কাছে আমাকে এতটা ছোট হয়ে যেতে হলো। বিশুদা, তুমি ভুলে যেও না, তুমি এই বাড়ির কাজের লোকের মতোই থাকবে। মুনিবের ব্যাপারে ইন্টারফেয়ার করার চেষ্টা করবে না, আমি পছন্দ করি না। সুরগত্তা, হ্যাঁ
জলের বোতলটা টেবিলে রাখা থাকবে। বিষ্ণুদা, আমি সরি। আমার সেই সময় ওইভাবে তোমার সাথে কথা বলা উচিত হয়নি। আমায় ক্ষমা করে দাও বিষ্ণুদা, প্লিজ। ছোট কথা কি যে কন, আপনি মনিব, আমি চাকর, এই সমস্ত কথা শোনাও আমার পাপ। না বিষ্ণুদা, এই পৃথিবীতে আমরা কেউ কারো মনিব নয়, সবার মনিব উনি, মিস্টার গড। কিন্তু মিস্টার গড এখন হাত পা গুটিয়ে চুপচাপ বসে আছে। সোহাগকে বোঝাচ্ছেন না যে আমি সোহাগকে ঠকাইনি। বিষ্ণুদা, আই এম সরি বিষ্ণুদা, আই এম ভেরি সরি। আমি কিন্তু সোহাগকে ঠকাইনি। ছোট কথা, এই চাকর হইয়া ছোট মুখে একটা বড় কথা কমু। বলো না। যদি যদি সম্ভব হয় বৌদির একটা ফোন করো। তোমার এই গলার স্বরে যদি বৌদির মান অভিমানটা একটু কমে। বিষ্ণুদা, বিষ্ণুদা, সুপাদি ডাকতেছে, আমি আসি গিয়া। ছোট কথা, পারলে বৌদির একটা ফোন করো। আসি। আমার কি সোহাগকে ফোন করা উচিত? বিষ্ণুদা যে বললো আমার গলার স্বর শুনলে ওর অভিমান ভেঙে যাবে, ফোনটা আমি করে দেখি। হ্যালো সোহাগ, সোহাগ আমি বলছি। হ্যালো সোহাগ, তুমি শুনতে পাচ্ছ? সোহাগ, সোহাগ কিছু বলো। হ্যালো সোহাগ। আমাদের সব কথা ফুরিয়ে গেছে স্যার। সোহাগ, আমি জানি আমি অন্যায় করেছি, আর সেই জন্য আর অনুতাপ হচ্ছে। সোহাগ প্লিজ কিছু বলো। আমাকে ক্ষমা করুন, আপনারা অনেক উঁচু দরের মানুষ, আমি সেখানে একেবারেই বেমানান। টিনাই আপনার যোগ্য স্ত্রী। সোহাগ, সোহাগ, সোহাগ কিছু বলবে? আমার ফোনটা কেটে দিল। সোহাগের আমার উপরে এত রাগ, এত ঘৃণা। ওকে, ঠিক আছে, আমিও সোহাগকে ডিস্টার্ব করবো না। তোমাকে ছাড়া আমার দিব্যি চলবে, দিব্যি। সোহাগ, আমি জানি আমি অন্যায় করেছি, আর সেই জন্য আমার অনুতাপ হচ্ছে। সোহাগ প্লিজ কিছু বলো। ভুল, সবটাই তো আপনার ভুল ছিল স্যার। চোখের মাথায় আমার কপাল সিঁদুর পরিয়ে দিলেন। কিডনিবার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য
আমাকে স্ত্রীর মর্যাদা দিতে গিয়ে সকলের সামনে ছোট করে ফেলছিল। এই বাড়ির রানীর জন্য আমি রানীর মুকুট নিয়ে এসেছি। হোকাস পোকাস গিলি গিলি গো। একটা কথা কান খুলে তোমরা সবাই শুনে রাখো, কাল আমি বাড়ির নেম প্লেটটা চেঞ্জ করে দেবো। বাড়ির নেম প্লেটে কি লেখা থাকবে জানো? সোহাগের বাড়ি। সবটাই আপনার ভুল ছিল স্যার, কিন্তু আর না, আমাকে নিয়ে আর কোনো ভুল করার সুযোগ আমি আপনাকে দেব না। বড়দিদি, ও বড়দিদি, এই নে আলুর চচ্চড়ি করেছি, রুটি করেছি, খেয়ে যা। আমার দেরি হয়ে যাচ্ছে দিমা, আমি এসে খাবো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দেরি হয়ে যাচ্ছে মানেটা কি? আরে তুই যখন আসবি তখন তো বেলা গড়িয়ে যাবে। হ্যাঁ, আর অতটা মাঠে অতটা জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা, তোর কি শরীর থাকবে বলে মনে হয়? হ্যাঁ, না থাকলে তো বেঁচে যায়। তোমার কি মন প্রাণ বলে কিছু নেই ঠাকুর? তুই কি মেয়েটার কষ্ট একটু দেখতে পারছো না? একটু পারছো না দেখতে? দূর, শুধু শুধুই অপেক্ষা করছি। সোহাগ ফোন করবে না। আর তোরা তোরা সবসময় বলিস সব দোষ আমার, সোহাগের কোনো দোষ নেই। সোহাগের তো কোনো দোষ নেই সূর্য। তুই যে মিথ্যে কথাটা বলেছিস সেটার জন্য সোহাগ কেন, সোহাগের জায়গায় অন্য কেউ থাকলে তারও অভিমান হতো। আমি তো নিজের ভুলটা স্বীকার করেছি। আমি সোহাগকে বললাম, সোহাগ তুমি যেও না। বললাম যে ওর ভালোর জন্য মিথ্যা কথা বলেছি, ওর ভালোর জন্য আমাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছে, সব বললাম। আচ্ছা তুই জানিস আমি সোহাগকে ফোন করেছিলাম, ও ফোনে কিছু বললো না, আমার মুখের উপরে ফোনটা কেটে দিল। তার মানে তোমার উপর থেকে সোহাগের অভিমান এখনো যায়নি সূর্যদা? সূর্যদা, সোহাগও তোমাকে ছেড়ে গিয়ে ভালো নেই, আমি নিশ্চিত ও তোমার জন্য কষ্ট পাচ্ছে। কখনো না, সোহাগ আমার জন্য কোনো কষ্ট পাচ্ছে না। কষ্ট পেলে আমার ফোনটা আমার মুখের উপরে কেটে দিত না। এটাই তোমার দোষ সূর্যদা, তুমি ঠিক যেটা মনে করো সেটাকে সত্যি বলে ধরে নাও। তুমি যদি সত্যি ভালোবাসো সোহাগকে, তোমার গ্রামে চলে যাওয়া উচিত। সোহাগের মান ভাঙিয়ে ওকে ফিরিয়ে আনা উচিত এখানে। মিতা, তুমি সোহাগকে চেনো না, ও ভীষণ জেদি। আমি গেলেও ও ফিরবে না। তুই একবার গিয়েই দেখ না। আর তুই আগে থেকে কি করে জেনে যাচ্ছিস যে ও ফিরবে না? তুই বলছিস আমি গেলে সোহাগ ফিরবে? হ্যাঁ আমি বলছি সূর্য, তুই একবার যা না। তোকে সামনে দেখলে সোহাগের অভিমান ভেঙে যাবে, ও তোকে কিছুতেই ফেরাতে পারবে না। এ কি সূর্য, তুমি এখানে? এ কি দিনা, তুমি এখানে? তুমি কি করে জানলে আমি এখানে আছি? না, আমি জানতাম না।
বাট আন্দাজ করেছিলাম। দেখো সূর্য, তোমার তো আমার বাড়িতে যাওয়ার কথা ছিল। আমি যখন দেখলাম তুমি আসছো না, আমি ভাবলাম যে তুমি নিশ্চয়ই পাবে থাকবে বা তোমার বন্ধুর বাড়িতে থাকবে, তাই চলে এলাম। বাট সূর্য, অনেকটা দেরি হয়ে গেছে, চলো এবার আমাদের যেতে হবে। যেতে হবে? কোথায় যেতে হবে? হ্যাঁ, তো তাড়াতাড়ি ভুলে গেলে? আমাদের তো মিস্টার শিকদারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। চলো চলো, আর দেরি করলে কিন্তু হবে না সূর্য, চলো। না না রিনা, আমার মিটিং করতে আজকে একদম ভালো লাগছে না, আমার যেতে ইচ্ছা করছে না। সূর্য, তোমার মিটিং করতে ভালো না লাগলেও কিন্তু তোমাকে যেতে হবে। সূর্য, এটা আমার ড্যাডের মান সম্মানের ব্যাপার। তোমার ভালো না লাগলে কিন্তু আমার কিছু করার নেই। চলো 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 প্লিজ, ওঠো ওঠো ওঠো, চলো, দেরি হয়ে যাচ্ছে, চল। আমি আসছি। এখন সোহাগ নেই তো, তাই ফাঁকা মাঠ পেয়ে রিনাটা যা খুশি তাই করছে। আর এর পেছনে ওর মম মানে ম্যাডামেরও যথেষ্ট আশকার আছে। যে মা তার ছেলের ভালো বোঝে না, তাকে সত্যি কিছু বলার নেই। তবে জানো তো, আমার মনে হয় সোহাগের ফিরে আসাটা খুব দরকার। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। জামার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি, যে আমার নতুন খেলার তারি খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে, কিসের মন্তরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। গানটা খুব সুন্দর রে বড়দিদি, কিন্তু বড় দুঃখের। আমার নজর কেড়েছে, তোর কিল্লার হওয়ার চেষ্টা আমার মনে ধরেছে। তোর কিরমিকের চাউনি আমার নজর কেড়েছে, তোর কিল্লার হওয়ার চেষ্টা আমার মনে ধরেছে। তুই নিস না কোনো চা, শুধু কি জুড়ে আল্লাহ, আজ রাতটা হলে পার হব যে যার সে তার। নাম কি রে তোর দিকে পিঙ্কি, নেই কোনো দরকার, আমাদের কর্পোরেশনে নেই কোনো সরকার। খাও দাও জিও পিও, take it easy,
সূর্য এখন নিজের মধ্যে নেই। এটাই তো সুযোগ, আর এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করব না। এক্ষুনি সূর্যকে দিয়ে ডিভোর্স পেপারে সাইনটা করিয়ে নিতে হবে। তোর কিরমিকের চাউনি আমার নজর কেড়েছে, তোর কিল্লার হওয়ার চেষ্টা আমার মনে ধরেছে। তুই নিস না কোনো চা, শুধু খেজুর রে আল্লাহ, আজ রাতটা হলো দুঃখ তো কালো মেঘের মতো দিম্মা, খেয়ে যায় আবার ভেসেও যায়। সবার জীবনে দুঃখের কালো মেঘটা আসে, আমার জীবনটা এই কালো মেঘটাতেই ঢেকে গেছে। দেখবে যে শুধুই ভেজা ভেসে যাচ্ছে। সুপ্রভাত সোহাগ। সুপ্রভাত। এই আপনি একটা কথা বলুন তো, আপনি একসঙ্গে এতগুলো কাজ করেন কি করে? এতগুলো কাজ মানে? এই তো সকালবেলা দেখলাম আপনি ট্র্যাক্টর চালিয়ে চাষ করছেন, তারপরেই দেখলাম আপনি বাড়ি বাড়ি দুধ সাপ্লাই দিচ্ছেন, আবার কখনো দেখি আপনি ছাত্রছাত্রী ঠ্যাঙাচ্ছেন। বাপ রে বাপ, একসঙ্গে এতগুলো কাজ করেন কি করে? আমার কাজ করতে খুব ভালো লাগে, কাজ ছাড়া আমি থাকতে পারি না, তাই যতটুকু পারি। আপনার সঙ্গে কিন্তু আমার দারুণ মিল। আমিও না কাজ ছাড়া একদম থাকতে পারি না, কাজ না থাকলে আমার নিজেকে কেমন অকেজো বলে মনে হয়, আর তখন একটা ফ্রাস্ট্রেশন আমাকে ঘিরে ধরে। কিন্তু না, এই ফ্রাস্ট্রেশন যাতে আমার সীমানায় না আসতে পারে সেই জন্য সকালবেলা উঠে আমি একটু দম দিয়ে নিই, ব্যাস চাক্কা চালু। তারপরে মতিলালকে মুড়ো ছেটা মারা, দেখাবো মজা।